হ্যালো। আরে ঘুম পাচ্ছে, আমার ঘুমাই নাই রাতে। চুলটাও তোকে খুলতে হবে, চুলও পুরোটা তোর শুধু মেকআপটাই থাকবে, পুরো খুলতে হবে। এটা কিভাবে রেডি হয়েছে আমরাই জানি, তখন আমার আর ব্লগ করা হয়নি। তো ফাইনালি এরা সবাই রেডি। তোর ফুল কোথায়? তোমার তো ঠিক করো। তুমি দেখে নাও কোন ফোনে বাজে। নূতন করে দে নূতন আভরণে যৌবন বাঞ্ছিত সম্মিলনে হেমন্তের অভিসম্পাতে রিক্ত কিঞ্চন গণনা ভূমি বসন্তে হোক দৈন বিমল। হ্যাঁ, তোমার নাচ ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে তো? ভালো হয়েছে। পরবর্তীতে আমরা তোমাকে তোমার সোলোটা না, সোলো ডান্সটা বেশি ভালো। মঞ্চ তোমাকে দেওয়ার চেষ্টা করব। তোমাকে ডাকবো আমরা একদম আমাদের সঙ্গে তুমি থাকো। বাড়ি চলে এসেছি, এরা ফ্রেশও হয়ে গেছে। এই যে ফ্রেশ হয়েছে। আর এই যে, এখন প্রীতিশা স্নান করতে ঢুকেছে, কখন বেরোবে ভগবান জানে। তার কোনো ঠিক নেই। দেখো এখন বসে আছে, যাবে, ও এখন মানে গায়ে সাবান লাগাবে, সাবানটাকে গুনবে কতক্ষণে কতটা ই হয়। ব্যাস তারপর দাঁড়াও একটু বলে আসি। টাইম শেষ, টাইম শেষ প্রীতিশা। প্রীতিশার বক্তব্য প্রীতিশা তো ট্রোল হয়ে যাবি, বলিস না এটা। বল বল। আমি জানতে চাই, জানতে চাস? আবার চাস? আচ্ছা বল। না জেনে গেছি। আচ্ছা বল। রবীন্দ্রনাথ ঠাকুর আর হচ্ছে তোমার লোকনাথ বাবা ছিলেন। হ্যাঁ হ্যাঁ না না, মনে আছে? ওটা ছাপড়া হয়েছে কতখানি। ওটা ইয়ে একদম বাদ দে। যা যা খেয়ে নে খেয়ে নে। ছন্দে সুরে রবীন্দ্রনাথ, ছন্দে সুরে রবীন্দ্রনাথ আয়োজিত স্মৃতি কেন জোনপুর স্মৃতি সংঘ ক্লাব বিয়া কেন ইয়ে এখন বিজেপি, হ্যাঁ বিজেপি সরকারের আমলের প্রথম প্রোগ্রাম। সবে শপথ গ্রহণ হয়েছে, প্রোগ্রাম করা শুরু করে দিয়েছি। চল সবে শুরু। হ্যাঁ কি লাগবে? এই যাও খেয়ে আয়, যা খেয়ে আয় খেয়ে আয়। আমার হয়েছে শীতে পাগল হয়ে যাচ্ছিলাম আজকে। আমাদের এটা program- দেয়নি আমাকে, পিঙ্ক কালার। পিঙ্ক কালার দেয় না। এটা পিঙ্ক, এটা রেড। চল এখন আমরা একটু ঘুমিয়ে নি। একটু এর দিকে ঘোরা, ওদিকে ঘোরা, ওটা করতে হবে। জামাটা পরেছে তাও উল্টা পরেছে। এত তাই তো অন্ধকারে দেখতে পাচ্ছি মানে বুঝতে পারিনি তো, আমাকে দেখানোর জন্য তাড়াতাড়ি পরে এসছে আর উল্টো পড়েছে। কিছু হতে পারবি? ওই যাচ্ছ আমাকে মেসেজ করেছিল যে কিভাবে আসবে, ওকে তো শিখিয়ে দেবো, দাঁড়া ও তোর সামনেই ভয়েস করবে। বলছি তুই না আসলেও আমি বলে দেবো, তুই ওদেরকে একটু প্রশ্ন জিজ্ঞাসা করবি যে এটা শারদিকে এটা কোন নাচ, মানে কোন পর্যায়ের নাচ। তারপর জাস্ট এইটুখানি, বেশি করবি না, কঠিন মানে মোটামুটি। হ্যাঁ তো জিজ্ঞাসা করবে না কোন পর্যায়ের নাচ, হ্যাঁ হ্যাঁ মানে নাচটা কি নাচ ইউজ করেছো, কি কি করেছো, মানে মোটামুটি যেটুখানি। আমি ওদেরকে বলেছি, একটু ভয় দেখিয়েছি, তুই ওদেরকে ওরকম ভাবেই জাজমেন্ট করবি। ইমা না না কিছু পারবো না। বেশ হচ্ছে। আচ্ছা এবার তোমাকে জানে জিজ্ঞেস বক্সে যাবে। তোরা তো কিচ্ছু হবি না, সান্ত্বনা পুরস্কার নিয়ে বাড়ি যাবি। জানি তো, আমি প্রথমে সান্ত্বনা পুরস্কার, তারপরে আমি আমার হাতটা দেখ আর মুখটা দেখ। সান্ত্বনা পুরস্কার আমি তো সব এগুলো দিয়ে দেবো। এই সান্ত্বনা পুরস্কার একটা লজেন্স। উল্টো যাওয়া বলছি, বলেছি তুই দেখবি এটা কি করেছিস। না না এই তোদের নাচতলা হ্যাঁ আমি চাল করছি তো। এটা তো খাট থাকে। কিন্তু এখানে তাল তো একটা না না অবশ্যই ধা ধা দিন বাবা, ধা ধা, দিন দু, দিন দিন, ধা না তিন তিন ভুল হচ্ছে। আজকে তোরা পুরো যাবি। তিন তিন না না তিন তিন না
বছর নাচ না করে বলেছিলাম 5 মিনিট একটু 1 ঘন্টা ঘুমাতে, না ঘুমিয়ে এরা এখন আমি ঘুমিয়েছি। ওই যে হয় না পরীক্ষার আগে উল্টে পড়ে মানুষ, তোরা হচ্ছে সেইটা। আমি ঘুমিয়েছি। হ্যাঁ তুই ঘুমিয়েছিস, এরা তো ঘুমায়নি, আমি ঘুমিয়ে নিয়েছি বুঝছিস। ওরা জানে মন্দির কাছে তোরা কাজটা করে গেলে 9 safe বেজে গেলে থাকবে। 10টা বেজে গেলে ওরা আমি 50 বার ফোন করি। খেয়ে দে, তোরা কি করবি কাজ? বুঝে ভজ কোথায়? ভজ আসছে, বললো ফোন করলো। কখন থেকে শুনে যাচ্ছে আমি আসছি ও। ঠিক আছে, আমাকে আমি আবার ফোন করছি, খেয়ে ফোন করছি। এ হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, আজকের দিনেই আমি একটা আমার আড্ডার থেকে একটা প্রোগ্রাম অর্গানাইজ করছি রবীন্দ্র জয়ন্তী নিয়ে। যেরকম একদম ঘরোয়া প্রোগ্রাম হয়, ঘরোয়া বলতে যেরকম পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটা আমাদের পাড়ার মধ্যে করার কোনো জায়গা নেই, আর আমাদের পাড়ার কেউ অতটা মানে আগ্রহীও না এসব করার জন্য। কিন্তু আমি যে সমস্ত বাচ্চাদেরকে বলেছি তারা খুব আগ্রহী, তাদের গার্জিয়ানও, মানে আমাদের পাড়ার মধ্যে, এছাড়া কেউই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আমার বাড়িতে এটা হচ্ছে, ছাদে হচ্ছে, ছোট করেই হচ্ছে, কিন্তু আমরা সবাই থাকবো, মানে আমি থাকবো, আমার স্টুডেন্টরা থাকবে, ভীষণ তো এক্সাইটেড। আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই 1 বছরে আমি আদ্যাকে কী কী শিখিয়েছি বা ওরা কতটা জানে, ওদের কতটা নলেজ। ডান্স কম্পিটিশানে হচ্ছে ABC, এই 3টে গ্রুপ আছে, আর 3টে গ্রুপই এমনভাবে ভাগ করা, মানে এমন না যে কেউ ফার্স্ট হয়ে যাবে, কেউ সেকেন্ড হয়ে যাবে, সবাই অ্যাভারেজ ডান্সার, সবাই মানে কম্পিটিশন করার মতন। এতে হচ্ছে একটু বিগিনার যারা মানে একদম কয়দিন হয়েছে আমার কাছে ভর্তি হয়েছে তারা রয়েছে। বিতে সানা, তারপর গুনগুন, সোনালি, নিশা, মিমি, দেবলিনা, রিমা, এরা রয়েছে, শ্রেয়সী, এরা একটা স্ট্রং মানে যারা সবসময় আমার সাথে নাচ করে তারা রয়েছে। সিতে আর টু সিনিয়র, যারা সিনিয়র বলতে নাচের দিক থেকে সিনিয়র, মানে শুধু বয়সের সিনিয়র না, নাচের দিক থেকেও সিনিয়র, মানে যারা একটু ভালো পারে, ভালো সবাই ভালো পারে, কিন্তু মানে একটা সব কিছুরই আমি মনে করি একটা ডিভিশন আছে। তো সেরকমই যেমন আমাকে এর আগে একবার বলেছিল যে আমাদের যখন ওই যে ফার্স্ট হইনি, যখন আমরা সেকেন্ড হলাম, তখন আমি যখন বলেছিলাম যে এই অনেকে ওদের গ্রুপে একটু কম নাচ করেছে, নাচ করেছে, নাচ একসাথে হয়নি, হাত মেলেনি। কারণ কি, একটা গ্রুপে কখনোই সবাই এক লেভেলের নাচ করতে পারে না, তাহলে তো ওরকম হয় না, ওরকম গ্রুপ হয় না, কেউ একটু কম কেউ একটু বেশি, তাই না? পড়াশোনার ক্ষেত্রেও তাই হয়, নাচ গান সব কিছুর ক্ষেত্রেই তাই, যে সবাই যে একদম পারফেক্ট পারবে বা একদমই পারবে সেটা না। তো সেরকমভাবেই গ্রুপ ভাগ করা উচিত। আমার কম্পিটিশনের গ্রুপ যেমন পুরোই আলাদা, 2টো কম্পিটিশনের গ্রুপ আমি এই বছর করেছিলাম, দুটোই পুরো আলাদা ছিল। তো যাই হোক, তো সেটা তো হলো। আর আমি আমার ব্লগে বলেছিলাম যে এই বছর তোমাদের সাথে রবীন্দ্র জয়ন্তীতে মানে প্রচুর নাচের ভিডিও প্ল্যান ছিল। আমি অলরেডি একটা বাচ্চার সাথে, আমার স্টুডেন্টের সাথে ভিডিও করেওছি, সবাই অনেক পছন্দ করেছে, কিন্তু তারপর আর ভিডিও করতে পারিনি। তারপরই হঠাৎ ঝামেলা শুরু হয়ে যায়। যাই হোক, সেই টপিক আমি পরে আসছি। তো যেটা আমি বলছিলাম যে কী বলে এটাকে, যে আমি একটা কম্পিটিশন করছি, তো ABC এরকমভাবে সবাইকে ভাগ করা আছে। সিতে হচ্ছে প্রীতিশা আছে, মেঘনা আছে, স্নেহা আসতে পারবে না, স্নেহার প্রোগ্রাম আছে কোথাও, একটু দূরে কোথাও, নাহলে ও আসতো। যাই হোক, আর যারা আসতে পারবে না, 3-4 জন আমি শুনেছি আরও আসতে পারবে না, তো যারা আসবে তাদেরকে নিয়ে প্রোগ্রাম হবে। দেখা যাক কতটা কি করতে পারি, এখন অনেক কাজ বাকি আছে। এখনও পর্যন্ত আমরা যে প্রাইজ দিচ্ছি সেটা স্টিকারিং করা হয়নি, ভজন আনতে গেছে, ভজন নিয়ে আসবে। আর সকালে যেহেতু আমাদের একটা প্রোগ্রাম ছিল, তো সেটা নিয়েও এতক্ষণ আমি ওই প্রোগ্রামটা নিয়েই ব্যস্ত ছিলাম। আর 2 রাত আমি ঘুমাইনি, আমি 5টা-6টা পর্যন্ত পুরো জেগে। তো আজকেও তাই হয়েছে, আজকে তো একদম ঘুমাইনি সারা রাত, ওই বানিয়েছি, তারপরও ঘুমানোর পর আর আমার ঘুম আসেনি, আমার চোখের অবস্থা দেখি বোঝা যাচ্ছে। যাই হোক, তো এখন আমাদের প্রোগ্রাম শুরু হবে, আর আমি তো ভীষণ এক্সাইটেড কেমন হবে কি হবে। আর কম্পিটিশান জাজও আমি না, বাইরে থেকে আমি আমার একটা ফ্রেন্ডকে বলেছি, ও নাচের ইয়েতেই রয়েছে, তো ভালো জানেও নাচ সম্পর্কে, তো ওই জাজমেন্টটা করবে। তো দেখা যাক কেমন কি প্রোগ্রাম হয়। আমি ভীষণ এক্সাইটেড যে ওরা কীরকমভাবে কম্পিটিশানটা করবে এইটা নিয়েই, এছাড়া যা হবে দেখাই যাবে। আয় তোরা ব্লগ বানাচ্ছি, তোরা যে পারবি না কোনো কিছু সেটা বলছিল। ফোন দে। এরা কালকে থেকে ও চুপি চুপি টপাররা যেরকম করে না, চুপি চুপি প্র্যাকটিস করে তুলে নিচ্ছে, আর এদেরকে বলছি নাচ তুলে নিতে, আর আমি তো দেখে নিচ্ছি ও করে কি নাচ তুলছিল। ওটাই আমি কিচ্ছু পারবো না, এমনি তুলে রেখেছি। ওকে কেমন লাগছে?
মজদুরের মতো মজদুর নাকি আমি দিন মজুর স্টুডিও হ্যাঁ আমার জামা হ্যাঁ একটা আদিদাকে ফোন কর তারপর ফোন করে বল কি আসবে আজকে আমি দিয়ে দে তুই নিয়েছিস দিয়ে বল ব্যাস হয়ে গেল দিব্যি দিয়ে বল না না আবার বল আবার বল বল করটা কর আরে হবে না নিয়েছে আরে ওর কাছে রয়েছে ওর এরকম ছ্যাঁচড়াপানা স্বভাব। এরকম এই ছোট বক্স এরকম ছোট বাস এরকমই গরমে সবার ফার্স্ট চলে এসছে এই যে ব্লগে এটা খুব সুন্দর হ্যাঁ এই তো এটা ভালো লাগবে এটা কি একদম হ্যাঁ হ্যাঁ দিতে পারো দুদিকে হ্যাঁ হ্যাঁ এটাও ভালো লাগবে আর কোমরে হচ্ছে ওই বিয়ে চলে এসছে ও সুন্দর করে চলে এসেছে কি ভালো লাগছে ড্রেসটা আর মনার দাবি ওকে এখন নাচ তুলে দিতে হবে তারপর ওই নাচটাও করবে এরাও রেডি হচ্ছে আর যে ওরা সবাই চলে এসছে এই সব জিনিসপত্র নিয়ে ম্যাডাম চলে এসছে আমাদের হ্যাঁ ব্লগ নেবে এক চড় মারবো ভয় পায় না আমাকে ফালতু কতদিন পর স্কুলটা সুন্দর না কালারটা কি খুব ভালো লাগছে হ্যাঁ দৌড়ায় কে মুন্না তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি একটা কাজ রয়েছে, তাড়াতাড়ি যা। এরপর দেখলাম তো তোমাকে পুরো বাচ্চা বাচ্চা লাগছে দেখতে আমি রোগা হয়েছি না 12 বছরের এই মেয়ে গোলটা কোথায় এটা একটু কেটেছে ভাই? বেশি এই গোলটা দেখতে কেটেছে 12 বছরের হ্যাঁ না তোমার শালি কথা বলবে মুন্না কোথায় যা 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 যা, যা কোথায় আছে? কাজ আছে একটা কোথায় আছে? চেয়ার আনতে যাবে কোথায় আছে? এক্সপ্রেশন কোথায় দেখ না মুন্না ছেলে আমার 100 এই আমাদের মেয়ে আমরাও যে মেকআপ করে কোনো কাজ নেই ও নিচ্ছি নো টেনশন তোর মুন্না সব চেয়ারগুলো একা নিয়েছে হ্যাঁ তো কি হয়েছে বডি বিল্ডার হয়ে গেছে বাড়িতে যা না বডি বিল্ডার মানে হেভি লাগছে মালাটা খুব সুন্দর ও লাগছে নিচ থেকে আমার নটরাজটা আর কোনটা হচ্ছে এই ছোট ছোট নটরাজটা আর হচ্ছে আর কি আর একবারই যা একবারই কি নিয়ে নটরাজটা ফুলটা আমাকে বল ফুলগুলো মুন্ডে দিতে বল আর ওই কি নাম জানো কি আরতি রাধা রমন তাপস্বী কি একটা হ্যালো আমি আসছি হ্যাঁ হ্যাঁ বল বল 2x নিও না মানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তুই একটু আদিত্যদাকে ফোন করবি একটু আদিত্যদাকে ফোন করবি আদিত্য ভালো বলতে পারবে কারেন্ট লোকেশন সেন্ড করে দাও হ্যাঁ 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 আদিত্যদা চলে এসেছে আমরা মেকআপ করে তারপরও কাজ ব্যাকে করছি আমাকে ভালো লাগে না তুমি সামনে কিছু বলবি তুই আমরা মেকআপ করে আবার কি সুন্দর কাজ করছি সামনে দিয়ে আরে সামনে দিয়ে মানে সেলফি দিয়ে বলছো সেলফি ওখানে হবে ভালো লাগছে বলো প্রথম আর সেকেন্ড দিয়ে আমি রেডি হব আমি হইনি এখনো স্নান করছিলাম না ভালো আজ স্নান করবা না হ্যাঁ বলো এইভাবে এইভাবে অন্তিকা চলে এসে এই আসার পরে আমাকে কাজে লাগিয়ে দিয়েছি ভালো লাগছে দেখি লাগাও আর একটা ক্লিপ কি দিয়ে দেবো আছে এই সুখ মনে হয় বৈশাখী আনে বৈশাখ মানে 25শে বৈশাখ তবে এই 13 পার্বণের মধ্যেই একটা বিশেষ দিন আমরা আজকে শুরু করতে চলেছি তাই সবার জন্যই প্রথমে জোরে একটা করতালি হয়ে যাক এই অনুষ্ঠানে শুভ সূচনা আমরা করব প্রদীপ প্রজ্বলন দিয়ে। আর এই প্রদীপ প্রজ্বলনের জন্য আমি মুনমুন রুহি হয়েছে আমাদের সবার এত কাছে রয়েছে আড্ডা হয়েছে আর আমাদের সকলের কাছে এই এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের উপহার ফটোগ্রাফার কতটা লাগছে? আমাদের প্রোগ্রাম বক্স এখনো চালু হয়নি জাজ বসে গেছে সবাই চলে এসেছে বাবান চলে এসেছে কিন্তু এখন আমাদের কিছু হয়নি না না স্নেহাসি প্রীতিশা বলছে বিতে করবে
ঝগড়টি চলে আসছে কিন্তু। আমাদের তো কিছুই হবে না বাবা। আর এই কম্পিটিশনটা হচ্ছে আজকে দেখা যে এই যে 1 বছর আমাদের আড্ডার তো বেশি বছর হয়নি, খুব কম দিনে আড্ডা তৈরি হয়েছে। এই 1 বছরে আমরা এত প্রোগ্রাম করেছি, এত কিছু করেছি। তো এই 1 বছরের মধ্যে আমি আমার স্টুডেন্টদের নিয়ে যত প্রোগ্রাম করেছি, সেইখান থেকে যত নাচ তুলেছি, শুট করেছি, এত শুট ভাইরাল হয়েছে, এত কমেন্ট, এত কিছু। তো আমার প্রতিটা স্টুডেন্ট আস্তে আস্তে সবাই একটু আস্তে প্রতিটা স্টুডেন্ট কতটা শিখতে পেরেছে, আমি তাদেরকে কতটা শেখাতে পেরেছি, আজকেই কম্পিটিশন সেটার। আজকে কোনো বাইরের স্টুডেন্টকে আমি এই জন্যই আনিনি যে শুধুমাত্র ঘরোয়া প্রোগ্রামটা হবে, আমরা কতটা পেরেছি, আমরা কতটা করেছি সেটাই আজকে এই প্রোগ্রামে আমি দেখব। আর আমি আমার বান্ধবীকে ডেকে নিয়ে এসেছি জাজ হিসেবে, সে দেখবে, তাই তো। আর প্রত্যেকে নিজেরাই নাচ তুলেছে, নিজেরাই ড্রেস আপ করেছে, সবটাই নিজেরা। হ্যাঁ, কিছু কিছু ছোট ছোট হেল্প আমি করে দিয়েছি, সেটা টিচার হিসেবে তো আমার করা উচিতই। কিন্তু আজকে আমি ওইখানে বসে দেখবো যে ওরা কতটা ভালো করে আর কতটা শিখেছে। আর ভালো খারাপ তো আছেই, আমরা ভালো খারাপ না করলে তো কখনো এগোতে পারবো না। কিন্তু কেউ এখানে মন খারাপ কিছু না, এটা কিন্তু বারবার আমি তোদেরকে বলছি, আমরা নিজেদের সাথে নিজেরা কম্পিটিশন করছি, ঠিক আছে? নিজেদের সাথে নিজেরা। তো সবাই শান্ত হ, তোরা ভালো করে করবি আমার বিশ্বাস। আর ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা কখনোই বড় কথা না, এর আগেও বলেছি। তো শান্তনা পুরস্কার আছে তোদের জন্য, ভালো শান্তনা পুরস্কার, ঠিক আছে? তোরা সবাই ভালো করে কম্পিটিশন কর, মাথা ঠান্ডা কর। আর আড্ডা অলওয়েজ বেস্ট, আমরা জানি। তো সেটা প্রমাণ করতে হবে প্রতিটা ডান্সার যে হ্যাঁ শিখতে পেরেছে, আমি 1 বছরে তোদের শেখাতে পেরেছি, সেটা আজকে এই স্টেজে আমি দেখবো। কোশ্চেন, আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ সদস্যরা নমস্কার, কে বলবে? কাকে কাকের সাথে বলবে? কে আছে? আচ্ছা ঠিক আছে, সবাইকে নমস্কার বলে দাও, সবাইকে নমস্কার বলে দাও। বলো। গান করে দাও, তুমি গান করে দাও, গান করে দাও, এই নাও। একটু হরে কৃষ্ণ বলে দাও, ফটো নেই। সম্পর্ক চক্রবর্তী, নমস্কার, আমার নাম সম্পর্ক চক্রবর্তী। আমি মেদিনীপুরের নদীতে বাদল নাচের প্রতি আজ আমাদের শিখলে ভাই, আজ আমাদের আমার নিবেদন বিদায়, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ক্ষমা করো, ধৈর্য ধরো, শুধু ক্ষমা করো, ধৈর্য ধরো, বিদায়। ক্ষমা করো, ধৈর্য ধরো, মৃত্যু নয়, ধ্বংস নয়, শুধু শুধু। আচ্ছা, আমার আড্ডার সব থেকে ছোট মেম্বার, ও এখন একটা আবৃত্তি করবে, ওর অনেক গুণ আছে। ও 1 মাস আমার কাছে নাচ শিখে, তোমরা দেখেছো ফেসবুকে, একদম ফাটিয়ে দিয়েছে। এখনকার হিরোইন হচ্ছে আমার ও, হ্যাঁ সবাইকে ছাপিয়ে দিয়েছে, আর ও পড়াশোনাও খুব ভালো। তো চলো আমরা একটা ওর কাছ থেকে আবৃত্তি শুনি। ছোটা পাখি জানি কাটে মুখ, এত চাকরি যাবো
জন্য। যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপে কতদিন থেকে খাওয়া পায়নি যখন করেছিলাম অ্যাজ ইউজুয়াল, কিন্তু ঠিক আছে, আরো ভালো হবে ইন ফিউচার, খুব ভালো হবে আমার। আচ্ছা, এই যে দিদিটা ছিল সেই কিন্তু ওদের নাম্বার দিয়েছে। আমি সবার নাম্বারগুলো বিদের বলবো, কারণ এটা তোদের জানা উচিত, তাই না? ফার্স্ট হয়েছে মিষ্টি, হাততালি। সেকেন্ড হয়েছে অহনা, থার্ড হয়েছে সানা। এবার আমি তারপরের নাম্বারগুলো বলি। দেবলীনা পেয়েছে 85, অনেক ভালো। আর অয়ন্তিকা পেয়েছে 70। আর কারোটা বাদ গেছে? রাই পেয়েছে হচ্ছে 60। আপনি পরাজয় হয়েছেন, আপনি কি বলতে চাইছেন? আমাদের প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে, তারপর আমরা এখন এসব কি পকোড়া গো? অনুকে দিয়ে আসতে গেছিলাম। হ্যাঁ? আর আমার আর ভালো এইদিকে লাগছে না, এইদিকে? তো বাড়িতে তো আজকে ঠিক করে সারাদিন খাইনি। তো এখন আমরা বিরিয়ানি নিতে এসেছি। থাকলেও ওদের খাওয়াতাম। আমি তো মুন্নাকে জিজ্ঞাসা করছিলাম ওদেরকে যে ওরা থাকবে কিনা, তাদেরকে খাইয়ে দিতাম। প্রীতিশাদেরকেও যেরকম চলে যাবে, কালকে থেকে রয়েছে। আমি তো তখন খাইনি, এখন খাবো বিরিয়ানি। প্রীতিশারা বলবে আমাদের খাওয়ালো না, প্রীতিশারা বলবে আমাদের খাওয়ালো না। কিন্তু আমি ওদের জিজ্ঞাসা করছিলাম কি থাকবি, তাহলে আমি ভাবছিলাম এই যে বিরিয়ানি নিয়ে আসবো। অন্যদিন খাইয়ে দেবা।